আসলাম। কিন্তু বৃন্দাবনে রাসলীলার যে প্রথম শ্লোকটা আছে এটা কিন্তু আমাদের সবাই জানতে হবে। কেমন চিত্ত নিবেশ করে সুন্দর করে শ্রবণ করুন। বলছে ভগবান ও পিতা রাত্রি। ভগবান শব্দের অর্থ হলো যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অঙ্গুলি হিলনে জগৎ সংসারের সৃষ্টি, যার অঙ্গুলি হিলনে জগতের প্রত্যেকটা জীবের সৃষ্টি। তাহলে সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বৃন্দাবনে এসে রাধা রাধা নাম ধরে বংশাধর, তাও আবার কেমন না রাখালের বেশ ধারণ করে। জানি তাই রাজা একটা রিকোয়েস্ট দাদা ভাই, আর কিন্তু সময় নেই, তুমি এই সাউন্ডটা এরকম থাকবে জানো না, নাহলে আমি গান গাইতেই পারবো না, একদম সব শেষ হয়ে যাবে। আমরা মনে কিছু করবেন না, ইন্ডিয়ার মানুষ তো, আমাদের সাউন্ড থাকবে একদম ফুল। শিল্পী যেমন হয় সাউন্ডের জ্বালায় মানে সেখানেই থাকা যাবে। এখান থেকে ওই আপনাদের বাজার পর্যন্ত একদম ফুল সাউন্ড একদম, তার নিয়ে মাইক নিয়ে কোথায় চলে যাবে। এখন হয়তো এখানে সেরকম পরিবেশ নেই, জানি, বুঝতে পারি, কিন্তু তবু একটু অসুবিধা হয়, অসুবিধা হবে আপনাদের শুনতে, আমাদের তো হবে। ওই জন্য বলছি ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, মনে কিছু করবেন না। ভগবান অপি তারা, অপি শব্দের কথা অর্থ হচ্ছে হই, ভগবান হই। তাহলে যে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অঙ্গুলি হিরণে জগৎ সংসারের সৃষ্টি, জগতের প্রত্যেকটা জীবের সৃষ্টি, সেই ভগবান কৃষ্ণচন্দ্র কেন রাখালের বেশ ধারণ করে বৃন্দাবনে এসে রাধা রাধা বলে বংশধ্বনি করছে? তার কি অভাব ছিল? তার কি কোনো অভাব ছিল? তার কোনো অভাব ছিল না। শুধুমাত্র শুদ্ধ প্রেমটাকে পাওয়ার জন্যে, শুদ্ধ ভক্তিটাকে পাওয়ার জন্যে তিনি আজকে রাধা নাম ধরে বংশধ্বনি করেছেন। আর তিনি আজকে এমন সময় বৃন্দাবনের মাঝে রাসমঞ্চ তৈরি করেছিল, আর রাসমঞ্চ তৈরি করে বংশীধ্বনি করেছিল প্রত্যেকটা গোপীকে, গোপীর নাম স্মরণ করে। ভগবান অপিতা রাত, কোন রাত? শরৎকালীন আকাশে চন্দ্র দেবতা উদয়কালীন রাত। সারা বৃন্দাবন যেন আলোয় অলঙ্কৃত হয়ে গিয়েছে। কোন আলোয়? আমাদের মতো কোনো ইলেকট্রিকের আলোয় নয় না। হ্যাঁ, বৃন্দাবনে পূর্ণিমার চাঁদটা এত সুন্দর ঝকমকি, সেটা দেখে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছে যে এই সময় যদি আমি কিছু গোপীকে সঙ্গে করে নিয়ে এসে রাসলীলা করতে পারতাম, তাহলে মনে হয় মন্দ হতো না। ভগবান অপিতারাত শারদা ফুল্ল মল্লিকা বৃক্ষাঙ্গরান্ত মানুষচক্রে যোগমায়া উপস্থিতা। যোগমায়া অর্থাৎ স্বয়ং দেবী মা পার্বতী, দেবী দুর্গা। দুর্গা মাকে স্মরণ করেছে কেন? দুর্গা মাকে যদি দুর্গা মা এসে রাসমঞ্চটা না তৈরি করতো, রাসমঞ্চ কখনো তৈরি হতো না। সেই গল্পটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তাহলে আমরা যে রাত জেগে এতগুলো মানুষ রাসলীলা শুনতে এসেছি, এই রাস মানে কি আছে? রাস বানানটা কি আছে একটু বলুন তো দেখি। রাস বানান কি আছে? রয়াকার সহজ ব্যাপার, রয়াকার তালবস্যা দন্তস্য, বেশ। তবে এই রটা কি আর দন্তস্যটা কি? রকে আর দন্তস্যকে। র হলো রাধা। প্রশ্ন যখন আমি করেছি, উত্তর আমিই বলবো, কারণ কোনো ব্যক্তি উত্তর না জানা থাকলে কেউ কখনো কাউকে প্রশ্ন করেন, এটা মাথায় রাখবেন। দেখো বাবা, ভুল বললাম কি? যে মানুষটা যে প্রশ্নটা করবে সেই মানুষটা উত্তর জানে, সেই জন্য তুমি প্রশ্ন করো। কেন না? সেটাকে শেখানোর জন্য। সেটা আমাদের কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের কাছ থেকে কিছু শেখার থাকে। আবার কিছু কিছু মানুষ আছে জানার জন্য প্রশ্ন করে, কিন্তু সবার তো আর সবকিছু জানা থাকে না। সবার যদি সবকিছু জানা থাকতো সবাই পণ্ডিত হয়ে যেত, তাই নয় কি? তাই র হচ্ছে রাধা আর দন্তস্য হচ্ছে কৃষ্ণচন্দ্র। র হলো জীবাত্মা আর দন্তস্য হলো পরমাত্মা।
র হলাম আমরা, আর দন্তসটা হলো আমার ভগবান। কিন্তু এই মাঝখানে আকারটাকে, এই যে মাঝখানে আকার, রয়াকার বলছি, তাহলে আকারটাকে, এই আকারটা হচ্ছে বাধা, এই আকারটা হচ্ছে মায়া। সেই মায়াটা হলো আমাদের এই জগৎ সংসার। যে আকারটা আছে বলে ভক্ত ভগবানের কাছে যেতে পারছে না, যে আকারটা আছে বলে আমরা দিন শেষেও ভগবানের নাম করতে পারি না, আর যে আকারটা আছে বলে রাধা কৃষ্ণ কিন্তু মিলিত হতে পারে না, এত বাধা। কিন্তু ভগবানের করুণার গুণে কৃপার আশীর্বাদে যখন এই আকারটা উঠে যায়, তখন রাস আর আসে থাকে না, রাস তখন প্রেম সে নিতাই গৌর হরিবল বলে রসে পরিণত হয়ে যায়। এই এক অর্থে আমরা রাসটাকে বলে জানলাম। আর এক অর্থ আমরা জানবো, রাস মানে হলো একটা নৃত্য বিশেষ, যেখানে রয়েছে নারী পুরুষের নৃত্য। কথা বলবেন না কাকু, হরিবাসরে কথা বলা মানে নিজে তো শুনবো না, আরো যারা শুনবে তাদের বিপদ ঘটে। মাঝে মধ্যে বিশ্রাম নেওয়াও ভালো, কারণ কত মানুষ শুনবে। আর এখন তো এটা তো 2 দলের কীর্তন হয়েছে, যখন সারাদিন ব্যাপী কীর্তন হয়, হ্যাঁ, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সেখানেও জ্বালাই পড়ে যায়, না পারে বাড়ি যেতে, আর না পারে সেখানে, আরে বাবা কতক্ষণ বসে থাকবে সেখানে, হ্যাঁ। তাও তো আপনারা বসে পড়েছেন, বসে আছেন। আমি হলে তো, আমি খুব চঞ্চল, খুব চঞ্চল, মানে এক জায়গায় আমি ভালো করে মনে হয় 10টা মিনিট বসে থাকতে পারবো না। আমি যখন বাড়িতে পড়াশোনা করি, শেখাপড়ার যখন আমাদের সময় চলে, একটা পড়বো, একটা বাড়ি থেকে ঘুরে আসবো। বাবা মা বলে, আমার বাবা তো সাথেই হচ্ছে, বাবা মাঝে মধ্যে বলে যে তুই এত চঞ্চল, কিন্তু এত বড় মানুষকে বসে রাখিস কি করে। আমি বলি যে সেটাও ভগবান আমাকে করুণা করেছে, ভগবান আমাকে সেই জায়গাটা হয়তো ভগবান আমাকে করিয়ে নিয়েছে, আমি তো কেউ না, আমরা হলাম উপলক্ষ মাত্র, আমরা সবাই তো তারই সৃষ্টি। তাহলে রাস মানে একটা নৃত্য বিশেষ, একটা হলো নারীর নাচ, আর একটা হলো পুরুষের নাচ। নারীর যে নাচ তাকে কি বলা হয় না, তাকে বলা হয় লাস্য, আর পুরুষের যে নাচ তাকে বলা হয় তাণ্ডব। তাই তো বাবা, লাস্য নারীর যে নাচ, সেই নাচের মধ্যে কত সুন্দর একটা নমনীয়তা আছে, কমলতা আছে। কিন্তু পুরুষের যে নাচ বাবারে, যেন সে তাণ্ডব করছে। যেমন কে করেছিলেন? দেবের আদিদেব, আমাদেরকে না মহাদেব, যার উদ্যোগে আজকে আমাদের এমন সুন্দর কীর্তন আসে। তিনি তো একবারে তাণ্ডব করতেন, তাই না? তাহলে লাস্য আর তাণ্ডব মিলিত হয়ে যায় হুল্লিশক, আর এই হুল্লিশকের মধ্যে যখন রাস গান এসে মিলিত হয়, তখন সেটা হয়ে যায় প্রেম সে নিতাই গৌর হরিবল বলে রাসলীলা। নিতাই গৌর হরি হরি বল। তাই বৃন্দাবনের মাঝে আজকে এত সুন্দর আলো, আর ভগবান মনে মনে চিন্তা করছেন, এমন সময় যদি আমি কিছু গোপীদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারতাম, তাহলে মনে হয় মন্দ কিছু হতো না। তাই শরৎকালের পূর্ণ চন্দ্র দেবতাকে দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বলছে, শরৎ চন্দ্র পবন বিপিনে ফলন কুসুম শারদ চন্দ্র পবননন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে গগন মাঝে, চাঁদ উঠেছে গগন মাঝে চাঁদ উঠেছে। চলো তলায়
গগন মাঝে চাঁদ উঠেছে। ওই ষোলো খানায় পূর্ণ হয়ে গগন মাঝে চাঁদ উঠেছে। আজ সরকালাই পূর্ণ হয়ে দেখো তারার মালা গলায় পড়ে। ওই ষোলো খানায় পূর্ণ হয়ে দেখো তারার মালা গলায় পড়ে। ওই ষোলো কলায় পূর্ণ করে তারার মালা গলায় পড়ে। ষোলো কলায় পূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে। ষোলো কলায় পূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে। গগন মাঝি চাঁদ উঠেছে। দেখো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ওই ফুল্ল মল্লিকা মালতী আর জ্যোতি। মত্ত মধুকর ভারণী রে গঙ্গা মত্ত মধু কর ভরণী রে। মত্ত মধু কর ভরণী রে। মত্ত মধু কর ভরণী রে। ভরণী রে ভরণী রে ভরণী রে। বলছি চাঁদ উঠেছে ও চাঁদ উঠেছে। গগন মাঝে চাঁদ উঠেছে। গগন মাঝে চাঁদ উঠেছে। এই যে, সবার মন দেখছি একটু চঞ্চল হয়ে গেছে। আর একটা প্রশ্ন করি, বলছি এখানকার আকাশে কটা চাঁদ দেখা যায় গো? কটা চাঁদ? দুটো চাঁদ? দুটো চাঁদ দেখা যায় নাকি? তাহলে কটা চাঁদ? একটাই চাঁদ? তাহলে তো মিলিয়ে আছে। কিন্তু যারা ভাবরসে ডুবো ডুবো তারা কিন্তু গগনে একটা চাঁদ দেখে। ওই যুগল চাঁদে হৃদয় হয়েছে। দেখো যুগল চাঁদে উদয় হয়েছে। কিসের যুগল চাঁদ? আমার চাঁদা শ্যাম চাঁদ যুগল চাঁদে হৃদয় হয়েছে। আমাদের রাই চাঁদা শ্যাম চাঁদ যুগল চাঁদ উদয় হয়েছে। আমার চাঁদা শ্যাম চাঁদ দেখো হৃদয় বৃন্দাবন মাঝে। ওই রাই চাঁদ শ্যাম চাঁদ হৃদয় বৃন্দাবন মাঝে। রাই চাঁদ শ্যাম চাঁদ হৃদয় বৃন্দাবন মাঝে। রাই চাঁদ শ্যাম চাঁদ যুগল চাঁদ উদয় হয়েছে। হেরা তো রাতে ওই জনমাতে। বলছি কি এই রাসলীলা কিন্তু যাতালীলা নয়, সর্বলীলা। মুকুটমণি মধ্যমণি হলো এই রাসলীলা। এই রাসলীলা শোনার ভাগ্য কিন্তু সবারও হয় না। দেখুন তার প্রমাণ, একে একে কিন্তু সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ তারা কিন্তু এই লীলা শোনার যোগ্য নয়, ওই জন্য চলে যাচ্ছে। আর তারা যাচ্ছে না, সেই নিয়ে যাচ্ছে। সে এখনো যোগ্য হয়ে উঠতে পারেনি বলে এখান থেকে চলে যাচ্ছে, আর সেটাকে নিয়ে যাচ্ছে ওই উপরতলায় ভগবান কিন্তু। তাই এখনো বলছি, যারা দূর দূরান্তে বসে আছেন বাবারা মায়েরা, কেন বলুন তো ওই অন্ধকারের মধ্যে মশার কামড় খাচ্ছেন? হ্যাঁ, এখানে যদি এসে বসেন তাহলে তো আলোর মাঝে বসতে পারেন। আর যদি কারোর ঘুমটুম পেয়ে যায়, সবার ঘুমটাও ভেঙে যায়। একদম বসে আছে তো বসেই আছে। বলছি আমার গান কি ভালো লাগছে না? তাহলে ভিডিও করবো না ইউটিউবে। হ্যাঁ কি না, আমার গান কি সত্যি ভালো লাগছে না? যদি আপনারা না আসেন আমি ভাববো হয়তো আমি আপনাদের মনের মতো গাইতে পারছি না। আর যদি ভালো লাগে তাহলে আপনারা দয়া করে এই সামনে এসে বসুন। আর যদি না লাগে এখানে ওখানে বসে থাকার কোনো দরকার নেই। ফালতু এই
কোথায় কি ম্যালেরিয়া ডায়রিয়া হয়ে যাবে। দরকার নেই, আপনারা বাড়ি থেকে যান, অসুবিধার কিছু নেই, কেউ এখানে কিছু বলবেন না। আপনাদের অনুষ্ঠান সুন্দর করার দায়িত্ব আপনাদের, আমার কি, আমার যতক্ষণ সময় আমি কে চলে যাব। প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। হেরা তোরা প্রিয় এরা তো রাতে ওই জনবাতি এরা তো রাতে ওই জনবাতি সে মহান মদনে মাতি রে মুরলী গান পঞ্চমতান মুরলী কোগান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান মুরলী কোগান পঞ্চমতান পঞ্চমতান পঞ্চমবান। এখানে কোন পঞ্চমতানের কথা বলা হয়েছে জানো? এখানে তো সারেগামা পা আর পামাগারের সাইন কথা বলা হয়নি, তাহলে কোন পঞ্চমতানের কথা বলা হয়েছে? আসলে কোন পঞ্চমতানের কথা বলা হয়েছে? বলছি কি, আপনাদের সবার কি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত আছে? ওইদিকে হাত তুলুন দেখি, কানা করে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত নিয়েছেন? বেশ, অনেকেই আছে। অনেকে না, সবাই প্রায় আছে, কিন্তু ওই আবার প্রশ্ন করবো বলে অনেকে হাত তুলছেন। আমি জানি ওসব প্রতি আমার জানা আছে। যাই হোক, আপনাদের মন্ত্রের আগে কয়রাফলা দীর্ঘে চন্দ্রবিন্দু অবসর আছে? হ্যাঁ কি আছে? তো যদি থাকে তাহলে সঠিক গুরুদেবের কাছ থেকে মন্ত্রটা দীক্ষা নিয়েছে, আর যদি না থাকে তাহলে অপরাধ নেবেন না, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। যদি থাকে তবে কিন্তু সঠিক গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা নিতে পেরেছেন। হয়তো সাধন রোজন করার সময় হয় না, বা আস্তে আস্তে সময় অনুযায়ী হয়ে যাবে। এইবার দেখুন, এই কয়রাফলা দীর্ঘে চন্দ্রবিন্দু অনুসার কটা সংখ্যা আছে হাতে বলুন তো দেখি। ক রফলা দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বর কটা হয়েছে? 5টা। এই যে পঞ্চবান, এই পঞ্চবান কার? এই পঞ্চবান হচ্ছে কামদেবের বান, যিনি হলেন আমাদের সবার পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মার কনিষ্ঠ পুত্র, যার নাম হলো মদন দেবতা, যাকে আমরা কাম দেবতা নামেও চিনি। ভগবান তার নিজের মন্ত্রে কিন্তু পূজিত হন না, ভগবানকে কামদেবের মন্ত্র দ্বারাই পূজিত করা হয়। তাই কি বলছেন? মুরলী গান পঞ্চমতান, মুরলী কোগান পঞ্চমতান বাঁশিয়া বেজে উঠিল, শ্যামের বাঁশি আজ বেজে উঠিল ওই পঞ্চমতানে পঞ্চম সুরে বাঁশিয়া